হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আরও একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে সাবজেক্ট ড্রয়িংয়ের সময় বিষয়ভিত্তিক যে ফিগার ড্রয়িং তোমাদের আমি দেখাচ্ছি। আজকে দুটো সাবজেক্ট নিয়ে আমরা কাজ করব এবং সেই সাবজেক্টের অনুযায়ী আমরা ফিগার ড্রয়িং করব এবং অত্যন্ত সহজভাবে তোমাদের দেখাবো। একটা হচ্ছে ঘুড়ি ওড়ানোর একটা সাবজেক্ট আমরা তৈরি করব, আর একটা সাবজেক্ট তৈরি করব যে যারা জঞ্জাল ফেলার গাড়ি নিয়ে গাড়ি করে যে জঞ্জাল ফেলে সেই সাবজেক্টটা আমরা তৈরি করব। আগের দিন আমি এ লেটারটা দিয়ে দেখিয়েছিলাম, আজকেও সেটাই দেখাবো। দেখো, আজকেও আমি এই এ লেটারটা দিয়ে কিন্তু ছবিটা আঁকবো। এই লেটারটা মাথায় রেখে আমরা ফিগারটা ড্রয়িং করবো খুব অত্যন্ত সহজভাবে। কিভাবে দেখে নাও। দেখো, আমি এ লেটারটা দিয়েই কিন্তু করছি, কিন্তু এটাকে আমি একটু অন্যভাবে লিখছি। এবারে আমি এই যে ডায়াগ্রামটা আঁকলাম, এই যে মাথা করব, হাত, এবারে এই যে ময়লা ফেলার গাড়িটা সে নিয়ে যাচ্ছে। এই একটা আমরা ফিগার ড্রয়িং করে ফেললাম এই দিয়ে অত্যন্ত সহজভাবে। আর একটা ড্রয়িং করব, এই এ লেটারটা মাথায় রেখেই ঘুড়ি ওড়াচ্ছে। কিরকম? এই লেটারটা মাথায় রেখেই আমি করছি। দেখো, ঘুড়ি ওড়াচ্ছে। এই অত্যন্ত সহজভাবে আমরা এই দুটো ফিগার দিয়ে সাবজেক্ট আমরা তৈরি করতে পারবো কম্পিটিশনের সময়। আমি কিন্তু বারবার বলছি কম্পিটিশনের সময় কম থাকে, এটা বলি, তা সেই জন্যই আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে অত্যন্ত সহজভাবে ফিগার ড্রয়িং করে সেটা রং করবে। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম মাথায় করে বোঝা নিয়ে যাচ্ছে, এই এ লেটার দিয়েই বানিয়েছিলাম। আর একটা নৌকার দাঁড় বাইছে। এবারে এই দুটো ফিগার তোমরা অন্যভাবেও প্র্যাকটিস করতে পারো। কিভাবে? এ লেটারটাকে মাথায় রেখেই একটু বেঁকিয়ে নাও। দেখো, অত্যন্ত সহজভাবে কিন্তু আমি তৈরি করছি। এটা এই এ লেটারটা দিয়েই আমরা এটা এইভাবে পোজটা দেওয়া আছে, পজিশনটা দেওয়া আছে, এর পশ্চারটা একটু অন্যরকম করা আছে। তো এইরকমভাবে আমরা কিন্তু এ লেটার দিয়ে এটাকে এই এ লেটারটা মাথায় রেখে কিন্তু আমরা আমাদের ফিগারগুলো ড্রয়িং করতে পারি। এটাকে একটু রং করে দেখাই সহজভাবে কিভাবে রং করবে। কয়েকটা তুলির স্ট্রোক এরকম করে তোমাদের মাথায় যা যা আসছে সেরকম করে বাড়িতে প্র্যাকটিস করো। যার যেরকম আসছে মাথাতে। আর তোমরা কীরকম ফিগার আঁকতে চাইছো সেটা আমাকে কমেন্টে জানাও, আমি তাহলে সেই মতো পরবর্তী ভিডিওটাও বানাবো।
রং দিয়ে একদম বেশি ঘষাঘষি নয়। ফিগার কিন্তু তৈরি হয়ে গেল। কতটুকু সময়ের মধ্যে আমরা কিন্তু করে ফেললাম। সুতরাং কম্পিটিশনে আমাদের বেশি সময়, এরকম করে বাড়িতে প্র্যাকটিস করলে কম্পিটিশনে ফিগার রাখতে বেশি সময় লাগবে না। এরকম করে কিন্তু তোমাদের এটা প্র্যাকটিস করতে হবে। এরকম করে প্র্যাকটিস করে যাও। এই ফিগারটা করে ফেলি।
দেখো কতক্ষণ লাগছে সময়, তোমরা নিশ্চয়ই খেয়াল করছো। তুলির স্ট্রোকগুলো কিন্তু খুব ভালো করে খেয়াল করো। আমি রং নিয়ে কিন্তু বেশি ঘষাঘষি করছিই না, তোমাদেরকেও ঠিক এরকম করেই প্র্যাকটিস করতে হবে। প্রয়োজন হলে ভিডিওটা বারবার দেখো কিরকম করে আমি করছি। আর রাস্তাঘাটে মানুষ, পশু পাখি এগুলো পর্যবেক্ষণ করো। আমি আমার আগের ভিডিওতে বলেছি, তোমরা সেই ভিডিওগুলো খেয়াল করতে পারো, ভিডিওগুলো দেখতে পারো। পর্যবেক্ষণ করো মানুষ হাঁটলে তার ফিগার কীরকম দেখতে লাগে, মানুষ দৌড়ালে কেমন লাগে, কাজকর্ম করলে কীরকম লাগে, এগুলো সব তোমরা খেয়াল করো। তবেই কিন্তু ফিগার আঁকার কনসেপ্ট তোমাদের কাছে ক্লিয়ার হবে, নচেত কিন্তু হবে না। এগুলো তোমাদের খেয়াল করতে হবে। পরের দিন এই দুটো ফিগার দিয়ে আমি সাবজেক্ট ড্রয়িং করে দেখাবো, তারপরে আবার আমি ফিগার ড্রয়িং তোমাদের দেখাবো। আজ তাহলে এটুকুই থাক।